শরীয়তপুর চাঁদপুর ও শরীয়তপুর ঢাকা মহাসড়কের অধিগ্রহণকৃত ভূমি স্থাপনা গাছপালায় বিল নিয়ে হয়রানি করার প্রতিবাদে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুল আলমকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার 5 ফেব্রুয়ারি শরীয়তপুর ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শরীয়তপুর চাঁদপুর ও শরীয়তপুর ঢাকা মহাসড়কে জমি অধিগ্রহণকৃত ভুক্তভোগী পরিবারের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আসলে আমরা যতটুকু শুনেছি উনি আওয়ামী লীগের দোসর 5 জানুয়ারি আগস্টের পরে উনি নাকি 15 দিন পালিয়েও ছিল। এরকম উনি ইচ্ছা করে এই কাজগুলো করতেছে যাতে বর্তমান উপদেষ্টাদের বদনাম হয়, বর্তমান সরকারের বদনাম হয়, যার জন্য এই ঢিলা ঢালা করতেছে। এমন কিছু মানুষ আছে যাদের যতটুকু আছে ততটুকুই ওই রাস্তায় পড়ে গেছে, অধিগ্রহণে পড়ে গেছে। তারা আরেক জায়গায় জায়গা দেখবে, জায়গা কিনবে, তারপর সেখানে বাড়ি করবে। তো এরকম এটা তো চলে যাবে এই আশা করে আরেক জায়গায় বায়না করছে জায়গা দেখা, কিন্তু সেই বায়নার টাকাটা এখন বাইরে যাওয়ার পরিস্থিতি হয়ে গেছে। আপনাদের জন্য অপরাধী কে, কাদের অপরাধী মনে করেন? এডিসি স্যারই আমাদের টাকা পয়সা আটকে রাখছে। এডিসি স্যার যদি আমাদের টাকা পয়সা দেয় তাহলে আমরা অতি শীঘ্র পাইতে পারি, এবং আমরা যে বায়নাপত্র করছি অন্য জায়গায় সেই বায়নাপত্র আমাদের মার দিতেছে। এখন আমরা অসহায় মানুষ, এখন আমরা কি করবো? এবং নিজেরা মারা গেলে, কোনো লোক মারা গেলে আমরা কবর দিতে পারতেছি না, সেইখানে অবজেকশন আছে সরকারি জায়গার ভিতরে। এখন আজকে আমাদের টাকা যেভাবে পাইতে পারি ডিসি সাহেবের কাছে আমরা এই অনুরোধ করবো আমাদের টাকার জন্য। আমাদের একজন লোক মারা গেলে আমরা সেই জায়গায় তাদের আমাদের জায়গায় খবর দিতে পারতেছি না, যে অন্য জায়গায় দিয়ে খবর দিতে দিতেছি। নিজেদের টাকা থাকা সত্ত্বেও নিজেরা ঘর বা একটা বাথরুমে উড়ানোর কোনো ব্যবস্থা নাই আমাদের, এরকম করে রাখছে। টাকা দেয় বা দিচ্ছি বলে অনেকদিন ধরে ঘুরাইতেছে। এডিসি আমাদের খুবই ভোগাইতেছে। আমরা চাইতেছি যে এডিসিকে উঠে অন্য এডিসির বসাক। আমরা খুবই ভুক্তভোগী এই জায়গায়।